বন্ধুরা, জীবনে গল্প তো আপনারা অনেকেই শুনেছেন। একটু সময় দিয়ে এই গল্পটা একটু শুনে যাবেন। আশা করি এই গল্পটা অনেকটা ভালো লাগবে। প্রাচীনকালে একটি লোক একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। তার সামনে একটা বিল দেখা পড়ল। তো তার কৌতূহল জাগলো, আমি একটু বিলের ধারে ঘুরতে যাব। সে গুটি গুটি পায়ে বিলের ধারে হাঁটতে লাগলো। হঠাৎ তার পাশে ছিল একটি ছোট্টখাট্টো মাছ চাষ করার ঘের। তো সেই ঘের থেকে একটু পানি বিলের দিকে যাচ্ছিল। তো যখন ঘের থেকে বিলের ধারে পানি গড়াতে শুরু করলো, সে দেখতে পেল সেখান থেকে একটু ভেঙে গেছে। তো চিন্তা করলো, এই লোকটির ঘের থেকে পানি যদি বিলে চলে যায় তাহলে মাছগুলো সব পানি না পেয়ে মারা যেতে পারে। তাই সে কিছু কাদা দিয়ে সেই পাউড়িটা একটু বেঁধে দিতে চাইল। তো তার মনে যে কথা আসলো, সেই কাজ সে নেমে গেল হুট করে কাদার ভিতরে, পানির ভিতরে। সেখান থেকে সে কিছু কাদামাটি নিয়ে সেই পাউড়িতে সে সুন্দর করে জোড়া লাগাতে লাগলো। হঠাৎ করে একটি মাছ উপরে উঠে ছটপট করে লাফাতে লাগলো। মাছটি পানিতে যেতে না পেরে মাছটি ওখানেই মৃত্যু হয়ে গেল। তো ওই মৃত মাছটি নিয়ে সেই লোকটি চলে যেতে লাগলো তার গন্তব্যে। তো যেতে যেতে একটি ভদ্রলোকের সাথে তার দেখা হয়ে গেল। তারপর সে ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলো, এই মাছটি তুমি কোথায় পেয়েছো? সে সোজাসুজি বলে দিল, আমি বিলের ধারে ঘুরতে গিয়েছিলাম, সেখানেই এই মাছটি পেয়েছি। কিন্তু তার মনে ছিল না ঘের থেকে উঠে আসা এই মাছটির কথা, যে আমি ঘের থেকে এই মাছটি উঠে এসেছে তাই পেয়েছি। তার একটু ভুলের কারণে দেখুন কত বড় একটা সমস্যার ভিতরে পড়তে হলো। তারপর সে মাছটি বাড়ি নিয়ে গেল আর মাছটি ভাজি করে এবং স্ত্রী পুত্র স্বজনদের নিয়ে খেতে শুরু করলো। তো মাছটি খাওয়ার পর সে লোকটি চিন্তা করলো যে আমি মাছটি খেয়েছি। তো হঠাৎ করে মনে হলো যে ভদ্রলোক জিজ্ঞেস করেছিল মাছটি কোথায় পেয়েছে। তার মনে না থাকার কারণে সে ভুল করে বলতে শুরু করেছিল মাছটি আমি বিলের ধারে পেয়েছি। আসলে মাছটি ছিল একজনের চাষের মাছ। তো সেই লোকটিকে খুঁজতে সে আবার বাসা থেকে বেরিয়ে পড়ল। তারপর সেই লোকটির সাথে দেখা করার জন্য আরেকটি লোকের সাথে দেখা হয়ে গেল। সেখানে তার কাছে জিজ্ঞেস করলো যে তুমি এত উন্মাদ হয়ে কেন ছুটছো? সে বলতে লাগলো, আমার মনের ভুলে আমি একটা মিথ্যা কথা বলে ফেলেছি। তো মিথ্যা কথাটা বলার কারণে যে লোকের সামনে বলেছিলাম তাকে আমি খুঁজে বেরিয়েছি, তার কাছে আমি সত্যিটা বলতে চাই। সে হেসে আবার বলল, একটা মিথ্যা কথা মনের ভুলে বলে ফেলেছো, সেটা সত্যি করার জন্য এত কষ্ট করে কেউ কি আজকাল তাকে খুঁজে বেড়ায়? তো বলল, ভাই সততাটা এমনই হয়, আমার সততা আমার কাছে অনেক মূল্যবান, তাই আমি খুঁজে যদি পাই সত্যটা বলতে চাই। তো বন্ধুরা, এই ভিডিওতে বোঝানো হয়েছে সত্য মিথ্যার পার্থক্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।